আসসালামু আলাইকুম। সজনে ডাঁটা চিংড়ি আলু দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। আর প্রথমেই বলে নিচ্ছি, রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন। আর তেলের মাঝে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে আর এই চিংড়ি মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজটা দিয়ে নিব। চিংড়ি মাছ আর পেঁয়াজটা আমি একসাথেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমি এখানে অল্প কিছুটা পানি দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের কিছুটা কম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি 250 গ্রাম, আর আলু নিয়েছি ছোট গোল আলু। কাটার পর সেগুলো আমার 1 কাপ হয়েছে মেজারমেন্ট কাপের। আর মশলাগুলো আমি আগে কষাবো না, প্রথমে আমি আলু আর সজনেগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা থাকবে মাঝারির চাইতেও কিছুটা কম। তো কিছুটা মশলা যখন শুকিয়ে আসবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি সেই আন্দাজেই দিব যে ঝোলটা কেমন খাবো। আর এই গরমে সজনের তরকারিটা কিন্তু অথবা যে কোনো তরকারি একটু হালকা মশলায় ঝোল হলে খেতে বেশ ভালো লাগে। কিন্তু চুলার আঁচটা বাড়ানো থাকবে, আর যখন এটা বলক আসবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে দেব। কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে কিন্তু একটু দেখে নিতে হবে যে আলুগুলো কেমন সিদ্ধ হলো, সজনাগুলো কেমন সিদ্ধ হলো। এখন আমার আলু আর সজনা সিদ্ধ হয়ে যাওয়াতে আমি আর তরকারিটা ঢেকে দিচ্ছি না। একদম যখন মনে হবে যে আমি যতটুকু ঝোল চাই সেই পরিমাণ ঝোলটা শুকালে আমি এখানে কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা, আর এখন ঢেকে দেব। তো কাঁচামরিচগুলো যখন কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। একদম লো আঁচে দিয়ে রাখবো কাঁচামরিচ দেওয়ার পর।